এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম বিলাস শ্রীমূর্তি অখিল পরাৎপর ভক্তবৎসল কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী করুণায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী শ্রী ঊর্জাধর দামোদর ব্রত বা নিয়ম সেবা কার্তিক ব্রত। এই মহা ঊর্জাধর ব্রতের আজ ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় अस्मदीय श्री गुरुपाद पद्मे पराध्य कोटि दंडवत प्रणति तत्सह गौड़ी आचार्य कुलतिलक भक्तजन साधुजन वैष्णवजन महंतजन सुधीजन श्रद्धाशिला धर्मशिला कल्याणिया देवी मूर्ति मातृशक्ति मातृगण सकल के सश्रद्ध दंडवत प्रणति। सुधीजन गोकुल भोवात् तदा वैराग्यं सपतिजन सुखाय पतिगत। आमादेर जीवने এই যে অভিশাপ পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আমাদের প্রারব্ধ এই যে স্খলন বা পতন এর মূল কারণ মৌলিক কারণ হলো ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া। এই অনিত্য জগৎ সংসারে জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ এই পুনঃ পুনঃ আমরা যে কর্মফল ভোগ করছি এর মূল কারণ ভগবত বিস্মৃতি, ভগবানকে ভুলে যাওয়া। শ্রী ভগবানকে ভুলে যাওয়ার মধ্য দিয়েই আমাদের জীবনে অভিশাপ নেমে আসে। এই জন্য গীতায় ধ্রুব সঙ্গীতে ভগবান বারবার বলেছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর, আমাকে স্মরণ করো। নিত্য নিরন্তর सच्चिदानंद घन प्रेममय लीलामय आनंदमय भगवान के स्मरण करो। एजন্য আমাদের आचार्य बर्य तारा জানিয়েছেন যে নববিধা ভক্তি भक्तराज प्रहलाद महाराज
ভাগবতে এই নববিধা ভক্তির উল্লেখ করেছেন। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবং, দর্শ, সখ্য, আত্মনিবেদন। বিশুদ্ধ প্রেম ভক্তি প্রাপ্তির এই 9টি সোপান, সিঁড়ি। এজন্য এই নববিধা ভক্তির ক্রমোন্নতিতে আমরা সাধন ভক্তি, ভাব ভক্তি, তৎপর প্রেম ভক্তি প্রাপ্তিতে আমাদের জীবনকে সফল করতে পারব। নববিধা ভক্তির প্রথমে শ্রবণ বলেছেন। কেন বলেছেন? করতাল নাই না? প্রথমে শ্রবণ বলেছেন কেন? ধ্যান দিয়ে শুনুন। আগে রাখতে হয়। শ্রবণ এই জন্য বলেছেন, যত ভক্তি সাধন মার্গ আছে সেই সাধন মার্গের আদ্য শ্রেষ্ঠ হলো শ্রবণাঙ্গ ভক্তি। ভগবানের গুণগাথা সাধুমুখে শ্রবণ, এটি নববিধা ভক্তির প্রথম। কেন? কারণ এই যে ভগবৎ বিমুখতার কারণে আমাদের জীবনে 3টি জিনিস নেমে আসে। ভগবৎ বৈমুখ্য দোষে আমাদের জীবনে 3টি জিনিস নেমে আসে। একটি হলো শোক, একটি হলো মোহ, একটি হলো ভয়। এখানে আমরা যতজন মঙ্গলময় উপস্থিতিতে উপস্থিত হয়েছি, এই 3টি অভিশাপ আমাদেরকে ঘিরে আছে। একজন ব্যক্তিও এর মধ্যে নাই যে তিনি বলতে পারেন আমার শোক নাই, আমার ভয় নাই, আমার মোহ নাই। এই অনিত্য পৃথিবীতে আমরা মনুষ্য রূপে যারা আছি, আমাদের জীবনে এই 3টি জিনিস অভিশাপ হয়ে নেমে এসেছে: শোক, মোহ, ভয়। আচ্ছা, শোক, মোহ, ভয়, এই ত্রয়ী অভিশাপ মুক্তির একমাত্র উপায় এই ভগবৎ কথা শ্রবণ। অসমধ্য, মাধুর্যময়, সৌন্দর্যময়, ঐশ্বর্যময়, সচ্চিদানন্দ, পরমানন্দ ভগবানের, তার মাধুর্য অচিন্তনীয়, অপার্থিব, দিব্য, তার নাম, তার রূপ, তার লীলা, তার ধাম, তার পরিকর, এগুলিকে শ্রবণ করা। দেখুন, শোক আসে ভূতকাল হতে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের জীবনে যত শোক, এগুলো ভূতকালের, অর্থাৎ অতীতে আমাদের জীবনের স্মৃতিটাই শোক হয়ে আসে। এক সময় আমার সব ছিল, আজ আর নাই, এরই নামই তো শোক। এক সময় এই তল্লাটে আমার কথা সকলে শুনতো, এখন কেউ আমাকে মানে না। শোক হলো ভূতকালের, মানে অতীতের কারণে শোক হয়। যত শোক দেখবেন অতীতের কারণে। একদিন এমনটা ছিল, আজ আর নাই। একদিন এরূপ ছিল, আজ আর সেরূপ না। এই কারণেই তো শোক। এই জন্য শোক আসে ভূতকাল, অর্থাৎ অতীত হতে। আর মানুষের জীবনে যে মোহ, এই মোহ বর্তমান কালে আসে। খুব লক্ষ্য করার কথা, দার্শনিক বিচার করেছেন আচার্যরা। মোহ কাকে বলে? যে বস্তু আমার নয় তাকে আমার বলে মনে করা, পাওয়ার ইচ্ছা করাটার নামই হলো সহজ কথায় মোহ। মোহ কাকে বলে? যে বস্তু আমার নয় তাকে নিজের বলে অধিকার দাবি করা বা প্রাপ্তির জন্য চেষ্টা করা, তাকে বলে মোহগ্রস্ত। মোহকে যদি একটা মূর্তি বানানো যায়,
মোহের পরিপূর্ণ রূপ যদি দেওয়া যায় তাহলে রাবণ। মন্দাদরীর মতো সতীসাধ্যী রমণীজার ঘরে তারও দৃষ্টি গেল মা জানকীর দিতে, জগৎলক্ষ্মী সীতার দিকে, এরই নাম মোহ। তো যা আমার নয় তাকে নিজের বলে মনে করে অধিকার দাবি করার নাম হলো মোহ। আর এই মোহটা ভূত বা ভবিষ্যৎকালের না, মোহটা বর্তমানের। মোহ আমাদের জীবনে যা কিছু আসে তা বর্তমানে, বর্তমানে আমার জীবনে মোহটা বর্তমান কালের। শোক হলো অতীত ভূতকালের, মোহ হলো বর্তমান কালের, আর ভয় হলো ভবিষ্যৎকালের। ভয়টা কিসের জন্য আসে? ভবিষ্যৎকালের জন্য। সেটা রাজনৈতিক ভয় বলেন, সেটা শত্রু ভয় বলেন, মৃত্যুর ভয় বলেন, বিপদের ভয় বলেন, অভাব অনটনের ভয় বলেন, এগুলো ভবিষ্যতের কারণে আসে। এখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, শোক মোহ ভয় এটি দূর করবার একমাত্র উপায় শাস্ত্র মহাজনগণ বলেছেন শুদ্ধ নির্মল চরিত্র ভজনানন্দী স্নিগ্ধ সাধুমুখে সাধু সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণই হলো এই শোক মোহ ভয় দূর করার একমাত্র উপায়। এখন যদি আপনি শ্রদ্ধালু চিত্তে তদ্গত প্রাণ হয়ে নিবিষ্ট আবেশে হরিকথা শোনেন, আপনি বর্তমান ভূত এবং ভবিষ্যৎ এখনই ভুলে যাবেন। যদি হরিকথাতে শ্রদ্ধা আসে, আপনার মনের তীব্র আবেশ আসে, পিপাসা আসে, এই মুহূর্তে আপনি এই তিন কালের যে শোকমোহ ভয় ভুলে যাবেন। হরিকথাতে রুচি আনতে হবে। সাধুমুখে হরিকথায় উৎকণ্ঠা, পিপাসা, ব্যাকুলতা আনতে হবে। দেখুন, নিখিল শাস্ত্রের আমাদের শোকের জন্য দুটি শব্দ উল্লেখ আছে। শ্রীমৎ ভাগবত গীতাতেও বলা আছে যে মম ইতি বর্ধতে, দুটি অক্ষরের কারণে আমাদের জীবনে শোক। মম, মো আর মো একসাথে করলে কি হয়? যুক্ত করলে মম। যখনই যে বস্তুতে আমার বুদ্ধি আসবে, স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, এই যে মম আমার, এই আসক্তি হলো সমস্ত শোক মোহ ভয়ের কারণ। কিন্তু কোনো কিছুই তো আমার নয়। যখন ভাগবত শ্রবণের দ্বারা শাস্ত্রের অভিব্যক্তি আপনি তত্ত্বত জ্ঞাত হলেন, জানলেন, এ অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অণু পরমাণু চরাচর বিশ্বের যা কিছু সৃষ্টি সব ভগবানের, আমার বলে আমি দাবি করতে পারি না। এই জন্য বলছেন শোক আসে মমই শব্দ থেকে। যখনই যে বস্তু বলবেন আমার, তাতেই আপনার শোক মোহ ভয় আসবে। দৃষ্টান্ত দেওয়া যাক, যদি স্রোতস্বিনী নদীর তীরে সুরম্য অট্টালিকা বহু টাকা ব্যয় করে আর আপনি মনোমতো অট্টালিকা বা গৃহ নির্মাণ করেছেন বহু অর্থ ব্যয়, কিন্তু কিছুদিন বাদে নদীর স্রোতের ভাঙন শুরু হলো। ভাঙনটা যত আপনার এই সুরম্য অট্টালিকা বাড়ির দিকে এগিয়ে আসছে, তখনই আপনার ঘুম আর নিদ্রা থাকে না। এত সুন্দর করে মনোমতো অর্থকড়ি ব্যয় করে বসবাসের জন্য গৃহ নির্মাণ করলাম, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আপনার শোক এলো, মোহ এলো, ভয় এলো। আচ্ছা, কেউ যদি উপযুক্ত মূল্য দিয়ে বাড়িটা আপনার কাছে ক্রয় করে নেয়, যেদিন ক্রয় করলো তার 2 ঘন্টা পরে বাড়ি ভেঙে যদি নদীগর্ভে বিলীন হয়, আপনার চিন্তা হবে? হবে না। এই জন্য বাড়ির প্রতিটি ইট কণা হতে
আমার শব্দটা আপনি তুলে নিয়েছেন। বাড়িটা বিক্রির সাথে সাথে বাড়িটা আমার, এই আমার শব্দটা, মম মানে আমার, এই শব্দটা তুলে নিয়েছেন। আর যে টাকাগুলি পেলেন তখন চিন্তাটা টাকার মধ্যে এলো, কেউ দেখলো না তো, দস্যুরা এসে এটা নিয়ে যাবে না তো, চোর ডাকাত আসবে না তো, বাড়ির চিন্তাটা এলো কিসের মধ্যে? টাকাটা সুরক্ষার জন্য, কারণ টাকাটা তখন আমার। আচ্ছা, টাকাটা ব্যাংকে রেখে পাসবই চেক বই নিয়ে বাড়ি এলেন, ব্যাংক যদি লুট হয় তাতে আপনার চিন্তা হবে? কারণ কি, টাকার থেকে আমার এই মমতাটা আপনি তুলে নিয়েছেন, তখন মমতাটা চলে এসেছে বইয়ের মধ্যে, চেক বইয়ের মধ্যে। এটা গুছিয়ে রাখতে হবে। যে বস্তুতে মম আমার আসক্তি, তার থেকেই আপনার ভয়, মোহ, শোক আসে। এখন জগতে ভগবান আমার, আমি ভগবানের, এছাড়া আমার কিছু নেই, এটাই হলো শাস্ত্রীয় কথা। কিন্তু মানতে রাজি নই আমরা, আমরা ওই স্তরে পৌঁছাইনি। আমরা অন্ধকারে যেতে যেতে রঞ্জুকে সাপ ভেবেছি, দড়িকেই সাপ ভেবেছি। আলো নেই তো হাতে, আমাদের চেতনা নেই, বিবেক জাগ্রত নই, আমরা তত্ত্বকে জানতে পারিনি যে কোনো কিছু আমার নয়। আমি গতদিন বলেছিলাম, আবেগে প্রিয়জনেরা কি বলে জানেন? আবেগে বলে, আমার শ্বাস প্রশ্বাস যতদিন ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়, যাত্রায়, থিয়েটারে মানায়। শাস্ত্র বলছে এই কথা মানায় না। আচ্ছা, যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমার। এখন প্রশ্ন হলো, নিঃশ্বাস প্রশ্বাসটা আপনার তো? আমরা যে 21,600 বার এই যে নিঃশ্বাস গ্রহণ করছি, প্রত্যাহার করছি, এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটি আমার নয়। আচ্ছা, কার মোবাইলটা সুইচ অফ করে দিন। আমার নয় এই কারণে, আচ্ছা আমরা তো অনেককেই ছুটি দেই, ছুটির দিনে আমরাও ছুটি নেই, বিশ্রাম অবসর নেই। আপনি পারবেন কোন শুক্রবার ছুটির দিনে 1 ঘন্টা নিঃশ্বাসকে ছুটি দিতে? আপনি মৃত্যুর সময় আপনার সারা জীবনের কষ্টার্জিত লক্ষ টাকা বা কোটি টাকা যদি বিধাতাকে দিয়ে বলেন, আমাকে আর 2টো নিঃশ্বাস নেওয়ার সময় দাও, আমি এই 2 নিঃশ্বাসে একবার হা গোবিন্দ হা রাধে বলে মরতে চাই, কিনতে পারবেন তো নিঃশ্বাস? নিঃশ্বাস আপনার নয়, এই জন্য ও আপনার আদেশ নির্দেশ শুনবে না। আমরা বললাম ভালোবাসার কি মহিমা, যতদিন আমার শ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার। ফেসে গেছি এই কথায়। এটাকে বলে মোহ, একেই বলে মায়া, যা আমার নয়। এবং নিঃশ্বাস প্রশ্বাস কতদিন আছে আপনি জানেন কি? আপনার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস কবে পড়বে? আচ্ছা, যারা এত ভালোবাসার কথা বলে, আমি তোমার, তুমি আমায়, তোমায় না দেখলে জীবন অন্ধকার, যারা বলে সংসারে, তারা যাওয়ার সময় কেউ বলে যায় তো যে আমি অমুক সময় চলে যাব তোমায় ছেড়ে? মহাপুরুষরা হয়তো পারে, কিন্তু আপনার আমার প্রিয়জনরা আজ পর্যন্ত এরকম জানিয়ে গেছে তো, তুমি আমার এত নিজজন, আমি জানিয়ে গেলাম অমুক দিন তোমায় ছেড়ে চলে যাব? বলে যায় কি? আচ্ছা, যদিও বলে যায় আমি অমুক সময় চলে যাব, কোথায় যাচ্ছে আমাকে খুঁজে পাবে, একথা বলে যায় তো? কত বড় মোহজালে ফেসে গেছি আমরা। যা আমার নয়, আমি তাকে আমার ভেবেছি, এরই নাম মোহ। এ সংসারের কোনো কিছুই প্রকৃত আমার নয়, তবে এদেরকে কি দুর্ব্যবহার করব? বলছেন না, সকল জীবের মধ্যে ভগবান আছেন। তোমার পিতা, তোমার মাতা, স্ত্রী পুত্র, তাদের দায় দায়িত্ব তোমার উপরে। তুমি নির্মম হয়ে, অর্থাৎ আসক্তি কাটিয়ে এদের প্রতি যথাযথ কর্তব্য করো, কিন্তু আমার এই মমতায় জড়াতে যেও না।
কর্তব্য এক জিনিস আর আসক্তি আর এক জিনিস। এই জন্য গীতায় বলছেন, ভাগবতেও বলেছেন, দেবশ্রীবাদ নারদও বলেছেন, নির্মম ভবতি। নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্মম মানে মমতাটা ত্যাগ করে কর্তব্য পালন করো এদের প্রতি, তোমার দায় দায়িত্ব এদের প্রতি কর্তব্য পালন করো, কিন্তু এরা কেউ তোমার নয়। এরা মৃত্যুর পরে কোথায় যায় আমাকে জানিয়ে যায় না। সুধীজন, এই জন্য শোক মোহ ভয় এইটি দূর করবার জন্য শাস্ত্র বলেছেন আপনি ভাগবত শ্রবণ করুন, তাতে মোহ যাবে। দেখুন, পরীক্ষিত মহারাজের আসন্ন মৃত্যু, কিন্তু ভাগবত শ্রবণ করে উনি বলছেন এখন আমি মৃত্যুকে ভয় পাই না। যদি বিপ্র অভিশাপে তক্ষক আমাকে দংশন করে, আমি সেই সর্পের মধ্যেই আপনার এই হরিকথা শুনে, হে শিল গুরুদেব, হে পরমহংস কুলতিলক, আপনি যে হরিকথা তত্ত্ব অনুভূতির সহিত আমাকে শ্রবণ করালেন, এই হরিকথা শ্রবণের দ্বারা এখন মনে হচ্ছে সাপ আসলে ওই সাপের মধ্যে আমি ভগবানকে দেখব, আমাকে কে ভয় দেবে? এটা পরীক্ষিত মহারাজ বলছেন। এই জন্য মোহ দূর করার জন্য উচিত হবে হরিকথা শ্রবণ। আচ্ছা, শ্রবণ কি শ্রবণ করবেন? আজকে এখানে ভাগবত পাঠ হচ্ছে, তাই না? শ্রবণের মধ্যে সর্ব উত্তম শ্রবণ হলো ভাগবত শ্রবণ। দেখুন, দিকে দিকে ভাগবত পাঠ হচ্ছে, দিকে দিকে এরকম চণ্ডী পাঠ বেদ পাঠ হয় তো। কেউ আসার সময় গিয়ে একথা বলেন বেদ পাঠ শুনতে যাচ্ছি? হ্যাঁ, চণ্ডী পাঠ বেদ পাঠ এগুলি আমাদের নিত্য কর্তব্য। বেদই আমাদের ধর্মের মূল আশ্রয়, আধার। বেদই ধর্মের মূল। কিন্তু বেদ পাঠ, চণ্ডী পাঠ এর সাথে আমাদের খুব বেশি পরিচয় নেই। আমাদের পরিচয় আছে ভাগবত পাঠে যাচ্ছি। দিকে দিকে বিশ্বব্যাপী ভাগবত কেন? কারণ এই বেদাদি নিখিল শাস্ত্রের সারাৎসার হলো ভাগবত, সর্ব বেদান্ত সার ভাগবত। বেদ উপনিষদ শ্রুতি স্মৃতি পুরাণাদির সারাৎসার হলো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত শ্রবণ করতে হবে। আচ্ছা, ভাগবতের অক্ষর কয়টি? ভাগবতের অক্ষর কয়টি? ভা গ ব ত। ভাগবত চারটি, ভয়াকার, গ, ব এবং ত। আচার্যরা বলেছেন এই চার অক্ষরের ভাগবত শব্দের মধ্যে, ভাগবত নামের মধ্যে কি মহিমা আছে শুনুন। ভাতে ভাগীরথী, ভাগীরথী মানে গঙ্গা। ভয়াকারে ভাতে কি বলা হলো? ভাগীরথী, গঙ্গা। গঙ্গার কি কাজ? গঙ্গার মহিমা কি? গঙ্গার তত্ত্ব কি? গঙ্গা এসেছিল শ্রীহরির চরণশ্চ্যুতা হয়ে। শ্রীহরির চরণামৃত চরণশ্চ্যুতা সদ্য পাতক নাশিনী স্রোতসিনী গঙ্গা। আচ্ছা, গঙ্গা স্পর্শনে, গঙ্গা দর্শনে, গঙ্গার স্তুতি বন্দনে চিত্ত নির্মল হয়, জীব পাপ মুক্ত হয়। কিন্তু এখানে বসে গঙ্গা পাবেন আপনি? বাংলাদেশে গঙ্গা পাবেন? ইংল্যান্ডে গিয়ে গঙ্গা পাবেন? স্রোতস্বিনী গঙ্গা গোমুখ হতে শত উৎসারিত হয়ে হরিদ্বার হয়ে আর স্রোতস্বিনী ভাগীরথী গঙ্গা প্রবাহিত হয়েছে ভারতবর্ষের বুক চিরে। গঙ্গা ইংল্যান্ডে নাই, বাংলাদেশে নাই, আছে আমাদের পদ্মা। কিন্তু এই গঙ্গায় আমি চাইলে এখন দর্শন বা স্পর্শন স্নান করতে পারবো না। কিন্তু ভয়াকাতে ভাগীরথী গঙ্গা হলো ভাগবত। গঙ্গা হরির চরণশ্চ্যুতা হলেও, পাতক সদ্য নাশনী হলেও, যারা ভাগবত শ্রবণে স্নান করতে আসেন
তাদের গঙ্গা স্নানের থেকে কোটি কোটি গুণ ফল লাভ হয়। কেন লাভ হয়? শুধু হরিবল না, শুনুন, আমি গঙ্গার কাছে এখন যেতে পারছি না এখান থেকে, আর গঙ্গাও আমার বাড়ির নিকটে এখন এখানে আসবে না, কিন্তু ভাগবত গঙ্গা উপর দিয়ে নিচে দিয়ে সারা দেশে সারা নগরে এই ভাগবত স্রোতস্বিনী ভক্তি প্রবাহ গঙ্গা সবখানে যেতে পারে। এই জন্য গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহিমা অধিক উচ্চস্তর। গঙ্গা যেখানে এসেছে প্রতিটি নগরে প্রান্তে গৃহে পৃথিবীর সবখানে। আচ্ছা, গঙ্গা চাইলে তো আর আকাশ মার্গ দিয়ে যেতে পারবে না, কিন্তু এই হরিকথা উপরে যেসব জীব প্রাণী বৃক্ষলতা আছে তাদের কাছে এই ভাগবত গঙ্গার পুত পবিত্রতা চলে যাচ্ছে। এই জন্য আচ্ছা, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু পাপ করার প্রবৃত্তি দূর হয় তো? গঙ্গায় স্নান করলাম, পাপ দূর হলো, শাস্ত্রে আছে গঙ্গারে মহামহিমা, কিন্তু আর পাপ করার ইচ্ছা থাকবে না, এমনটা হয় কি? গঙ্গা স্নান করে এসেই তো আবার পাপে লিপ্ত হই। কিন্তু ভাগবত গঙ্গা, অর্থাৎ গঙ্গার যেমন নির্মল স্রোত আসে, ভগবানের নাম রূপ লীলা কথার ভাগবতী গঙ্গায় যদি একবার কেউ ডুব দিতে পারে, তার পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, পাপ করার প্রবৃত্তিও তার হৃদয়ে থাকে না। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, এখন কারো পাপের চিন্তা বিকারের চিন্তা মনে আসার সম্ভাবনা নাই। পাপ করার প্রবৃত্তিটাও ধ্বংস করে দেয় এই ভাগবত গঙ্গা। আচ্ছা, গঙ্গায় জাহাজ ডুবি, লঞ্চ ডুবি, নৌকা ডুবিতে মানুষ মারা যাওয়ার কথা শুনেছেন কিনা? যায় কিনা? তো গঙ্গায় যদি নৌকা ডুবি, জাহাজ ডুবিতে মানুষ ডুবে গিয়ে মারা যায়, আর এই ভাগবত গঙ্গায় কেউ যদি একবার পড়ে ডুব দেয়, সে মারা যায় না, ভগবত চরণ পেয়ে উদ্ধার হয়ে যায়। এই হলো ভাগবতী গঙ্গার মহিমা। এই হরিকথা ভাগবত কথার গঙ্গায় যদি কেউ ডুব দিতে পারেন, তার আর পতন নেই, মৃত্যু কেন, তিনি ভগবত অমৃত রাজ্যে চলে যেতে পারেন। এখানে গঙ্গাকে ছোট করা হচ্ছে না, কিন্তু গঙ্গার থেকে কোটিগুণ মহিমা এই পূত পবিত্র ভক্তিময় ভাগবত গঙ্গা। এই জন্য হরিকথা শ্রবণ, এই শ্রবণের দ্বারা শুধু গঙ্গা স্নান নয়, আর গঙ্গায় দেখুন, গঙ্গায় পাপ দূর হয় কতটি সত্য, দর্শনে স্পর্শনে বন্ধনে দূর হয়, কিন্তু কখন দূর হয় জানেন? গঙ্গায় স্নান করার সাথে সাথে যদি প্রতিজ্ঞা করেন যে জীবনের যত অন্যায় পাপ কর্ম আজই আমি জলাঞ্জলি দিলাম, আর পুনরায় কোনো পাপ কর্মে প্রবৃত্তি হব না, এই শুভ দৃঢ় সংকল্প নিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন, তখনই পাপ দূর হবে। কিন্তু গঙ্গা স্নান সংকল্প করে যদি পুনরায় পাপ করেন, তাহলে যে পাপটা রেখে এসেছিলেন ওই পাপ আবার জুড়ে যাবে আপনার জীবনের সাথে। এই জন্য কলিতে গঙ্গা স্নানের মহিমা আছে, কিন্তু আমরা আবার পাপ করে বসি। আচ্ছা, গঙ্গা স্নানটা কেমন? একবার লক্ষ লক্ষ নরনারী পুণ্যার্থীরা গঙ্গা স্নানে ভিড় করেছে। কৈলাস থেকে মাতা পার্বতী, জগৎমাতা পার্বতী ভগবান শিবকে বলছেন, প্রভু, তবে এই লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন করলে তো এদের সব পাপ দূর হবে, এরা উদ্ধার হয়ে যাবে। ভগবান শঙ্কর এসে বললেন, এই লক্ষ লক্ষের মধ্যে এক দুইজন কেবল গঙ্গা স্নানের ফল পাবে। বলে স্নান করবে সবাই, ফল পাবে এক দুজন কেন? তো বললেন, দেখো, জীবনের সমস্ত পাপ যদি পরিত্যাগ করার সংকল্প নিয়ে কেউ গঙ্গা স্নান করে, যে এই গঙ্গায় ডুব দিলাম, আর আমার জীবনে পাপ নেই, আমি নিষ্পাপ হলাম, আর পাপ পুনরায় প্রবৃত্ত হব না, এই দৃঢ় সংকল্প করে গঙ্গা স্নানে ডুব দিয়ে লক্ষের মধ্যে দুই একজন এই গঙ্গা স্নানের ফল পাবে। বলে আমি একটু দেখতে চাই। ভগবান শঙ্কর অসুস্থ রোগী সেজে
আর মাতা পার্বতী তার সহধর্মিণী সেজে গঙ্গা স্নানের ঘাটের মূল দ্বারে বসেছে। সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় করে বলছেন, এখানে বসেছে কেন, সরে যাও। বলে, আমার স্বামী অসুস্থ, আমি তুলতে পারছি না, তোমরা একটু ধরে তুলে দাও। যেই ধরে তুলতে যায়, পার্বতী বলেন, সেই আমার স্বামীকে স্পর্শ করবেন যার জীবনে কোনো পাপ নেই। যদি পাপ থাকে তোকে স্পর্শ করলে আপনি মারা যাবেন। কেউ ছই। সন্ধ্যা নেমে এসছে, পার্বতী বলছেন, প্রভু আমার দেখা হয়ে গেছে কারা গঙ্গা স্নান করে এসে বলছেন যে পাপ থাকলে স্পর্শ করলে মারা যাবে। আরে একজন মাতাল মদ খায়, সে গঙ্গায় ডুব দিয়ে এসে দুলতে দুলতে বলছে, সরে যাও। বলেন, বাবা আমার অসুস্থ স্বামী, আমি নিজে সরাতে পারছি না, তুমি সরিয়ে দাও, তবে ছুতে গেলে কিন্তু তোমার জীবনে যদি পাপ থাকে তবে তুমি মারা যাবে। তখন হাসছে, এসে বললেন, তোমার চোখ কি অন্ধ, দেখনি আমি গঙ্গা স্নান করে এলাম মানে আমার পাপ নেই? এটা কি তুমি দেখনি, চোখ খোলা ছিল না যে আমি এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে এলাম, আমার আর পাপ নেই, আমি তোমার স্বামীকে ছুতে পারবো। এই দৃঢ় বিশ্বাসে যখন সরিয়ে দিতে গেছেন, ভগবান শঙ্কর প্রকট হয়ে গেলেন, বললেন, পার্বতী এই লক্ষ্যের মধ্যে এই ব্যক্তি গঙ্গা স্নানের ফল পেল। আমরা ডুব দেই আর উঠেই আবার এই জন্য গঙ্গা স্নানের ফল সবাই আমরা পাই না, কিন্তু ভাগবত গঙ্গায় যদি কেউ আসতে পারেন তাহলে কি হবে, এইখানে ডুব দিতে পারলে পাপের প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এটি হয়, ভাগবত শ্রবণে এটি হয়েছে। চোখের সামনেই ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি কত মানুষের পরিবর্তন হতে, দিব্য জীবন দিব্য চরিত্র পেতে। এটি ভাগবতেই হয়। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর কি মা? গ। গতে আচার্যরা বলেছেন গগন। গগন মানে? গগন মানে গগন সাদৃশ আকাশ। আকাশ যেমন অনন্ত বিভু। আচ্ছা, আপনি পাহাড়ে যদি বসে থাকেন মাথার উপরে আকাশ পাবেন কিনা? পাহাড়ের উপরেও আকাশ আছে, আকাশ সর্বখানে আছে। আপনি ঘরের মধ্যেও যদি বসে থাকেন আপনার মাথার উপরে আকাশ আছে। গৃহে বনে পর্বতে যেখানেই বসুন আকাশ ছাড়া আমরা নাই। তেমনি আকাশ হলো বিভু, আকাশ হলো ব্যাপক, আকাশ হলো অনন্ত, তার অন্ত নেই। তেমনি ভাগবত হলেন কোটি কোটি গগন সদৃশ অনন্ত অনন্ত মহা অনন্ত, যার ছায়ায় এলে হৃদয় অনেক বড় হয়, বিস্তার হয়। আকাশের যেমন সীমা দেওয়া যায় না অনন্ত, তেমনি ভাগবতের মহিমা আজ পর্যন্ত ইতি করা যায়নি। অনন্ত ভাগবতের মহিমা গগন সদৃশ। আর আকাশে যেমন আমরা নির্মল চন্দ্রকিরণ, উদ্ভাসিত সূর্য, তারকা খচিত তারকা দেখি, নক্ষত্র দেখি, তেমন এই ভাগবত আকাশে প্রেমের চন্দ্র ওঠে, প্রেমের সূর্য ওঠে। আর শ্রদ্ধা ভক্তির তারকারাজিতে জীবনকে বড় করে দেয়। যারা ভাগবত একবার, ভাগবতের ছায়াতলে যারা একবার এসেছেন তারা অনন্তের মতো তাদের হৃদয় ব্যাপক হয়ে যায়, ক্ষুদ্রতা তাদের মধ্যে থাকে না। সুধীজন, এই জন্য গতে হলো গগন সাদৃশ অনন্ত। আর বতে, বতে বলেছেন বর্ধন। বতে হলো বর্ধন মানে বৃদ্ধি পাওয়া। দেখুন ভাগবত শ্রবণে তিনটি জিনিস বৃদ্ধি পাবে, একটু ধ্যান দিতে হবে। অনেকের চোখে নিদ্রা নেমে আসছে, খুব সতর্ক হতে হয় ভাগবতে। ভাগবতে তিনটি জিনিস বৃদ্ধি হবে। কি? টাকা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, সংসারে খুব সুখ আসবে। এই সব ভেবে কেউ ভাগবতে আসবেন না, এর একটাও কিছু হয় না। আমাদের কিছু মানুষের ধারণা আছে নির্জলা একাদশী করলে, গীতা ভাগবত নিত্য পাঠ করলে, হরিনাম করলে দুঃখ জরা ব্যাধি মৃত্যু এগুলো। আমার কাছে এক ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন এবং
তিনি নির্জলা একাদশী ব্রত করতেন, কিন্তু তার বয়স্ক সন্তান মারা গেল। তার যুবক সন্তান মারা গেলে তিনি অভিমানে আর সেই গীতা ভাগবত নদীতে ভাসিয়ে দিলেন এবং ওই ধর্মকর্ম যা কিছু চর্চা ছিল ত্যাগ করলেন। শ্রী গুরুদেবের কাছে গিয়ে তিনি প্রণাম করে বললেন, বাবা, আমার পুত্র মারা গেল, আমি নিত্য গীতা পাঠ করি, তিলকমালা নেই। বাবা তখন হাসছেন, পুত্র শোকে ও তত্ত্বজ্ঞ ঋষি হাসছেন, কারণ মাটির পুতুল ভেঙে গেলে বাচ্চারা শোকে কাঁদে, কিন্তু বাচ্চার পিতা দূরে দাঁড়িয়ে হাসে, ওরে মারে তুই জানিস না মাটির পুতুল তৈরি হয় ভাঙার জন্য, ওর জন্য কাঁদতে নেই। তা আমাদেরই সব মাটির দেহ, তো মাটির সংসার তো ভেঙে যায়, হাসেন আচার্যরা। তখন বলছেন, গীতা ভাগবত যে তুমি ভাসিয়ে দিলে, আমাকে একবার খুলে দেখাও তো গীতা ভাগবতে কোথাও লেখা আছে কিনা যে গীতা ভাগবত পাঠ করলে কারো মৃত্যু হবে না, কারো দুঃখ আসবে না, রোগ ব্যাধি আসবে না, এক জায়গায় দেখিয়ে দাও। তুমি তো ভাসিয়ে দিলে, আমাকে দেখাও। কোথাও এগুলি লেখা নেই, বরঞ্চ লেখা আছে তুমি যত ভগবত পথে ভক্তির পথে এগোবে তত প্রতিকূল দুঃখ জরা বিপদ তোমার বেশি আসবে। এই জন্য সোনাকে যেমন অ্যাসিডে খাঁটি করে, তেমনি তোমারও প্রতিকূল দুঃখ জরা ব্যাধি দিয়ে ভগবান তোমাকেও খাঁটি করতে চাইছেন, বেশি আসবে। কিন্তু গীতা ভাগবত আশ্রয় করলে সুখ দুঃখকে, মান অপমানকে আর সব অবস্থাতে একটা মেনে নেওয়ার ধৈর্য শক্তি এর থেকে পাওয়া যায়। আসবে সকল কিছু, কিন্তু স্থিতিপ্রজ্ঞতা, এই শক্তিটা আসে। তুমি ভুল করেছো, তাতে ভগবানের কিছু এসে যায় গীতা ভাগবত ভাসিয়ে দিলে? কেউ যেন ভাগবতে এই ভেবে আসবেন না এখানে আসলে পাপ ক্ষয় হবে, পুণ্য হবে, ধন ঐশ্বর্যের মালিক হব, মান সম্মান পাবো না। বতে বর্ধন হয়, বৃদ্ধি পায় তিনটি জিনিস, সেটি হলো জ্ঞান, বিবেক আর বৈরাগ্য। ভাগবতে বৃদ্ধি পায় জ্ঞান, যেটা আমি জানতাম না, যে তত্ত্ব আমার জীবনে অজ্ঞাত ছিল, ভাগবতের মহামহিমার দ্বারা আমি সেই তত্ত্বকে জানলাম। আর তত্ত্ব জানলে মীমাংসা আসে, এই জন্য ভাগবতে জ্ঞান বৃদ্ধি হয়। আপনি 10টা শাস্ত্র 10 মাস ধরে পড়ে যা অধিগত করতে পারবেন না, একটা ভাগবত পাঠে এসে তার অধিক পেয়ে যাবেন। কারণ এই কথাগুলিকে বিভিন্ন শাস্ত্র থেকে চয়ন করে মহাজন আচার্যগণ তাদের সাধনের অনুভূতি দিয়ে এই কথাগুলি প্রেরণ করেছেন, আমাদের জগৎকে জানিয়েছেন। তাই 10 বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করে যা না পাবেন, একজন তত্ত্বজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করে আপনি ততোধিক জ্ঞান লাভ করতে পারবেন। পড়ার থেকে শ্রবণে কাজ হয় বেশি। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শ্রবণাঙ্গ ভক্তিটা আমাদের বিশেষ প্রয়োজন। শ্রবণ এটি ভক্তির আদ্য শ্রেষ্ঠ ভক্তি মন্দিরের প্রবেশের দুয়ার স্বরূপ। এই জন্য এখানে জ্ঞান বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে বিবেক। আমি বারবার যে কথাটি বারবার ভাগবতে পুনঃ পুনঃ স্পর্শ করে যায়, বিবেক বিশ্ববিদ্যালয়ে বিবেক কোনো বিদ্যার দ্বারা জাগবে না, বিবেক জাগবে ভাগবত বিদ্যার দ্বারা। সাধু সঙ্গে হরিকথা ভাগবত শ্রবণেই মানুষের বিবেক জাগবে। আজ বিবেক জাগছে মানুষের, মানুষ এত শিক্ষিত হচ্ছে। দেখুন, কিছু মনে করবেন না, যারা যত উচ্চ পদে আছে, যারা যত বেশি শিক্ষিত, তাদের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত বেশি হয়। কোন সাধারণ গ্রামের সরল কৃষক, কোন মূর্খ সাধারণ গ্রামের কোন সাধারণ মানুষের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত হয় না যতটা উচ্চ শিক্ষিত উচ্চ পদে থাকা। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নাই তা নাই, ব্যতিক্রম 2-4 জন আছেন, কিন্তু গরিষ্ঠ সংখ্যক এদের দ্বারাই জগৎ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাটম বম মূর্খরা বানিয়েছে। এই যে অ্যাটম বমগুলো কারা বানিয়েছে? মারণাস্ত্র। একটা দেশের 80 বা 60 বা 70% একটা দেশের অর্থ আজ অস্ত্রের জন্য ব্যয় করা হয়। সেখানে কি মানুষের অভাব যাবে? বিদ্যা শিক্ষা সুচিকিৎসা কি করে হবে? যদি একটা দেশের
অর্থটা 60%, 70% অস্ত্র তৈরির জন্য যায় কিনতে, মানুষের কল্যাণ করবেন কোথায় আপনি? কারা বানিয়েছে এগুলি? যদি বলেন এগুলি দরকার আত্মরক্ষার জন্য, এগুলি এত দরকার না, দরকার বিবেক, দরকার মানবতা। এইগুলি আজ পৃথিবীকে প্রশ্নের সম্মুখীন করেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ আর হবেটা কি? এক করোনা 8 গ্রাম ওজন ছিল, বিজ্ঞানীরা দেখেছে মূল করোনাটা সারা বিশ্বে তার ওজন 8 গ্রাম। করোনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই, সামনে যে রোগ জরা জীবাণু আসছে তাতে পৃথিবীর যে লোকক্ষয় হবে তাতে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন নাই। এই জন্য বললেন বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবে না। একজন ডাক্তার যদি সরকারি দেওয়া ওষুধ বেচে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে, অশ্বম তৈরি করে, কি বলবেন এদের? একজন শিক্ষক যদি তার কন্যা, তার শিষ্যা, ছাত্রীর দিকে কুহাত বাড়ায়, এদেরকে কি বলবেন আপনি? এই জন্য বিবেক শিক্ষার দ্বারা, জাগতিক ডিগ্রির দ্বারা জাগে না, বিবেক জাগে সাধু সঙ্গ হরি কথার দ্বারা। এই জন্য মানুষের বৃদ্ধি পায় জ্ঞান, বিবেক, আর পায় ভক্তি। আপনার জীবনে কখনো বিবেক, জ্ঞান, ভক্তি বৃদ্ধি পাবে না যদি শুদ্ধ সাধুকে ভগবৎ শ্রবণ না করেন। এই জন্য বতে বর্ধন আর ততে ততে তারণ। এই মৃত্যুময় সংসার, এই সাগর হতে পার হওয়ার জন্য একমাত্র ভাগবতকে আশ্রয় করুন। ভাগবত আপনাকে তরিয়ে দেবে, তারণ করে ওপারে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ছোট নদী সাঁতরে পার হতে পারেন, আপনি ছোট পুষ্করণী পুকুর সাঁতরে পার হতে পারেন, বঙ্গোপসাগরের কাছে গিয়ে সাঁতরে পার হওয়ার সাহস দেখাবেন? এমনকি ছোট নৌকা পেলেও আপনি পার হতে, মাঝি না থাকলে জাহাজ পেলেও পার হতে পারবেন না, নাবিক না থাকলে। এই ভাগবত এই মাঝি রূপে, কান্ডারি রূপে, জাহাজ রূপে আপনাকে ওই পারে পার করে দেয়। জন্ম মৃত্যুর ওপারে ভাগবত পারে। তাই ভাগবতই মানুষকে তারণ করে দেয়। ভাগ ভয়াকার গ ব ত, এই 4টি অক্ষরের মধ্যে কি অপূর্ব, আর পুরো ভাগবতের মধ্যে না জানি কি আছে। যার নামের মধ্যে এরকম তত্ত্ব লুকিয়ে আছে, না জানি কি আছে।